২০২১ সালের বিধানসভা নির্বাচন ছিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক উত্তাল অধ্যায়। কেন্দ্রের শাসক দল বিজেপি এক শক্তিশালী চ্যালেঞ্জার হিসেবে রাজ্য রাজনীতিতে প্রবেশ করে, যার ফলে তৈরি হয়েছিল এক অভূতপূর্ব উত্তেজনা ও দ্বিমুখী লড়াইয়ের আবহ। কোটি কোটি টাকা খরচ করে জাতীয় স্তরের নেতৃত্বকে নামিয়ে এনে এবং আগ্রাসী প্রচারের মাধ্যমে বিজেপি চেয়েছিল তৃণমূলের একছত্র আধিপত্য ভাঙতে। কিন্তু শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়। তবে নির্বাচনের ফলাফলের পেছনে সংখ্যাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় বিজেপি এক বিশাল উত্থানের মধ্য দিয়ে ৭৭টি আসনে জয়ী হয়, যা ২০১৬ সালের তুলনায় এক ঐতিহাসিক সাফল্য। কিন্তু ২০২১ পরবর্তী সময়ে কি সেই গতিটা বজায় রাখতে পেরেছে বিজেপি? অন্যদিকে তৃণমূল সরকার তার তৃতীয় দফা শাসনকালে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। চাকরি কেলেঙ্কারি, দুর্নীতি ইস্যু, অভ্যন্তরীণ কোন্দল এবং নেতৃত্বের পরিবর্তনের চাপ। রাজ্যের রাজনৈতিক আবহে নতুন করে জায়গা করে নিচ্ছে বাম কংগ্রেস আইএসএফ জোট, যারা ২০২১-এ ফলাফল না পেলে তৃণমূল ও বিজেপি বিকল্প হিসেবে তরুণ প্রজন্মের কাছে আবারও আকর্ষণীয় হয়ে উঠতে চাইছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে এখন থেকেই রাজনীতির মাঠে শুরু হয়েছে হিসেব নিকেশ, দল বদল, মঞ্চ ভাগাভাগি এবং স্ট্র্যাটেজি গেম। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ২০২১ সালের ফলাফল ও ২০২৬-এর সম্ভাব্য ফলাফলের মধ্যে পার্থক্য কি হতে পারে, কোন জেলা বা কোন অঞ্চল কার দিকে হাঁটছে, তৃণমূল কি চতুর্থবারের মতো ক্ষমতা ধরে রাখতে পারবে, বিজেপি কি বঙ্গে সরকার গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবে, নাকি কোনো অপ্রত্যাশিত মোড় আসবে এই লড়াইয়ে? পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডেরসব বিধানসভা কেন্দ্র ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। কিন্তু দর্শক, আমরা দেখতে পাচ্ছি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপি দখল করতে পারে। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি আবার তৃণমূল কংগ্রেস দখলে রাখতে চলেছে। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে বিজেপি জয়লাভ করেছিল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে আবার বিজেপি জয়লাভ করতে পারে। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি আবার তৃণমূল কংগ্রেস দখলে রাখতে চলেছে। জামুরিয়া বিধানসভা কেন্দ্র ২০২১ সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। ২০২৬ সালে আবার এই আসনটি তৃণমূল কংগ্রেস দখলে রাখতে চলেছে। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র ২০২১ সালে এই আসনে বিজেপি জয়লাভ করেছিল। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে এই আসনটিতে আবার বিজেপি জয়লাভ করতে পারে। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র ২০২১ সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। ২০২৬ সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। কুলটি বিধানসভা কেন্দ্র ২০২১ সালে এই আসনে বিজেপি জয়লাভ করেছিল। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে এই আসনটিতে আবার বিজেপি জয়লাভ করতে পারে। বাঁকুড়া জেলা ফালতোড়া বিধানসভা কেন্দ্র ২০২১ সালে এই আসনে বিজেপি জয়লাভ করেছিল। ২০২৬ সালে আবার এই আসনটিতে বিজেপি জয়লাভ করতে পারে। সাতনা বিধানসভা কেন্দ্র ২০২১ সালে এই আসনে বিজেপি জয়লাভ করেছিল। ২০২৬ সালেও কিন্তু এই আসনটিতে বিজেপি জয়লাভ করতে পারে। রানীবাঁধ বিধানসভা কেন্দ্র ২০২১ সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। ২০২৬ সালে এই আসনটি কিন্তু দেখতে পাচ্ছি দর্শক আমরা বিজেপি দখল করতে চলেছে। তালড্যাংরা বিধানসভা কেন্দ্র ২০২১ সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ২০২৬ সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। দর্শক, জানিয়ে রাখি এখানে ছোট্ট করে, এই আসনটিতে কিন্তু একবার বাই ইলেকশন অর্থাৎ উপনির্বাচন হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে। সেহেতু আমরা ধরে নিতে পারি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তালড্যাংরা বিধানসভায় আবার কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হতে চলে। পুরা বিধানসভা কেন্দ্র ২০২১ সালে এই আসনে বিজেপি জয়লাভ করেছিল। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে এই আসনটি আবার বিজেপি দখল করতে পারে। বড়জোড়া বিধানসভা কেন্দ্র ২০২১ সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। ২০২৬ সালে এই আসনটিতে আবার কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। ওন্দা বিধানসভা কেন্দ্র ২০২১ সালে এই আসনটিতে বিজেপি জয়লাভ করেছিল। ২০২৬ সালে কিন্তু এই আসনটি আবার বিজেপি দখল করতে চলেছে। বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র ২০২১ সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে আবার কিন্তু এই আসনটিতে তৃণমূল জয়লাভ করতে চলেছে। কতুলপুর বিধানসভা কেন্দ্র ২০২১ সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে আবার এই আসনটি তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। ইন্দাস বিধানসভা কেন্দ্র ২০২১ সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। ২০২৬ সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে।
সোনামুখী বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটি বিজেপি দখল করেছিল। 2026 সালে কিন্তু আবার এই আসনটি বিজেপি দখল করতে পারে। পুরুলিয়া জেলা বান্দোয়ান বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটি তৃণমূল কংগ্রেস দখলে রাখতে চলেছে। বলরামপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে বিজেপি জয়ী হয়েছিল। 2026 সালে আবার বিজেপি এই আসনটি দখলে রাখতে চলেছে। বাগমুন্ডি বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। জয়পুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে বিজেপি জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার বিজেপি জয়ী হতে পারে। পুরুলিয়া বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে বিজেপি জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার বিজেপি জয়ী হতে পারে। মানবাজার বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালে আর এই আসনটি তৃণমূল কংগ্রেস দখল করতে পারে। কাশীপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে বিজেপি জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে বিজেপি জয়ী হতে পারে। পাড়া বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে বিজেপি জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটি বিজেপি জয়ী হতে পারে। রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে জয়ী হয়েছিল বিজেপি। 2026 সালে এই আসনটিতে আবার বিজেপি জয়ী হতে পারে। ঝাড়গ্রাম জেলা বিনপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটি আবার তৃণমূল কংগ্রেস দখলে রাখতে পারে। নয়াগ্রাম বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল জয়ী হতে পারে। গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। ঝাড়গ্রাম বিধানসভার 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। পশ্চিম মেদিনীপুর জেলা কেশরী বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। নারায়ণগড় বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, কিন্তু এবার 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপি দখল করতে পারে। সাবং বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটি আবার তৃণমূল কংগ্রেস দখলে রাখতে পারে। পিংলা বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল দখলে রাখতে পারে। খড়গপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল জয়ী হতে পারে। ট্যাবরা বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল দখলে রাখতে চলেছে। দাসপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালে আবার তৃণমূল জয়ী হতে পারে। ঘাটাল বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে বিজেপি জয়ী হয়েছিল। 2026 সালে আবার বিজেপি জয়ী হতে পারে। চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালে আবার তৃণমূল জয়ী হতে পারে। গড়বেতা বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালে আবার তৃণমূল এই আসনে জয়ী হতে পারে। শালবনী বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। কেশপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল জয়ী হতে পারে। পশ্চিম মেদিনীপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটি তৃণমূল কংগ্রেস দখলে রাখতে পারে। পূর্ব মেদিনীপুর জেলা তমলুক বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, কিন্তু এবার 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপি দখলে রাখতে চলেছে। পাঁশকুড়া বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার তৃণমূল কংগ্রেস এই আসনে জয়ী হতে পারে। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল জয়ী হতে পারে। ময়না বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে বিজেপি জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে বিজেপি জয়ী হতে পারে। নন্দকুমার বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল জয়ী হতে পারে। মহিষাদল বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল জয়ী হয়েছিল, কিন্তু এবার 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপি দখল করতে পারে। হলদিয়া বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে তৃণমূল আবার জয়ী হতে পারে। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে বিজেপি জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে বিজেপি জয়ী হতে পারে। দর্শক জানিয়ে রাখি, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা সেই বিধানসভা কেন্দ্র যেখানে 2021 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রার্থী হয়েছিলেন এবং তার বিরোধে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী, যিনি বিজেপি থেকে প্রার্থী হয়েছিলেন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র কিছু ভোটের জন্য হারের মুখোমুখি হন।
চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। পটাশপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে বিজেপি জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে বিজেপি জয়ী হতে পারে। ভগবানপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে বিজেপি এই আসনে জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনে বিজেপি জয়ী হতে পারে। খেজুরি বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে বিজেপি জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটি বিজেপি দখলে রাখতে চলেছে। কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে বিজেপি জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে বিজেপি জয়ী হতে পারে। রামনগর বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস দখলে রাখতে চলেছে। এগরা বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালে আবার তৃণমূল এই আসনে জয়ী হতে পারে। দাঁতন বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। হুগলি জেলা উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালে আবার কিন্তু এই আসনটিতে তৃণমূল জয়ী হতে পারে। ত্রিপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল জয়ী হতে পারে। চাপদানি বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। সিঙ্গুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। চন্দননগর বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে কিন্তু আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। চচুড়া বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি আবার তৃণমূল কংগ্রেস দখল করতে পারে। বেলাগড় বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। পান্ডুয়া বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনে আবার কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালে কিন্তু আবার এই আসনটি তৃণমূল কংগ্রেস দখলে রাখতে চলেছে। চণ্ডীতলা বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। জঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল জয়ী হতে পারে। হরিপাল বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটি তৃণমূল কংগ্রেস দখলে রাখতে পারে। ধনেখালী বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটি তৃণমূল কংগ্রেস দখলে রাখতে পারে। তারকেশ্বর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। পুরসুরা বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে বিজেপি জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে আবার বিজেপি জয়ী হতে পারে। আরামবাগ বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে বিজেপি জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে বিজেপি জয়ী হতে পারে। গোঘাট বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে বিজেপি জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে বিজেপি জয়ী হতে পারে। খানাকুল বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে বিজেপি জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে বিজেপি জয়ী হতে পারে। হাওড়া জেলা বাগনান বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। আমতা বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার কিন্তু এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালেও কিন্তু এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালেও কিন্তু এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। ডোমজুড় বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালেও কিন্তু এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। কলকাতা পোর্ট বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালেও কিন্তু এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। ভবানীপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। রাসবিহারী বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, কিন্তু 2026 সালে এই আসনটি বামফ্রন্ট দখল করতে পারে। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটি তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার কিন্তু এই আসনটি তৃণমূল কংগ্রেস দখল করতে পারে।
অ্যান্টালি বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। বেলেঘাটা বিধানসভা কেন্দ্র, এই আসনে তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়ী হয়েছিল। 2026 সালে কিন্তু আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। হাওড়া জেলা বালি বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। হাওড়া জেলা হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্র 2021 সালে তৃণমূল কংগ্রেস এই আসনটিতে জয়ী হয়েছিল। 2026 সালে কিন্তু এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস। হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। শিবপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। হাওড়া জেলার স্যাকরাইল বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। পাঁচলা বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার তৃণমূল এই আসনে জয়ী হতে পারে। শ্যামপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার তৃণমূল কংগ্রেস এই আসনে জয়ী হতে পারে। কলকাতা জেলা জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, কিন্তু 2026 সালে এই আসনটি বিজেপি দখল করতে পারে। কলকাতা জেলা শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। কলকাতা জেলা মানিকতলা বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। উত্তর 24 পরগনা জেলা বাগদা বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে বিজেপি জয়লাভ করেছিল। 2026 সালে এই আসনটিতে আবার বিজেপি জয়লাভ করতে পারে। বাগনান উত্তর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে বিজেপি জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটি আবার পুনরায় তাদের দখলে রাখতে চলেছে। বাগনান দক্ষিণ বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে বিজেপি জয়ী হয়েছিল এবং 2026 সালে এই আসনটি বিজেপি তাদের দখলে রাখতে চলেছে। গাইঘাটা বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে বিজেপি জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটি আবার পুনরায় তাদের দখলে রাখতে চলেছে। স্বরূপনগর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। বাদুড়িয়া বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। হাবড়া বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। অশোকনগর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। 2026 সালে কিন্তু এই আসনটি আমরা দেখতে পাচ্ছি আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই আসনটি দখল করতে পারে। বীজপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। নৌহাটি বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার কিন্তু এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। ভাটপাড়া বিধানসভা কেন্দ্র, আমরা জানি ভাটপাড়া খুবই একটা বিজেপির শক্ত ঘাঁটি। এখানে অর্জুন সিং বিজেপির দাপটে নেতার অর্জুন সিং এখান থেকে ফাইট করে বিধানসভা ভোটে দাঁড়ায়। 2021 সালে এই আসনে বিজেপি জয়ী হয়েছিল। 2026 সালে কিন্তু এই আসনটিতে আবার বিজেপি জয়ী হতে পারে। জগদ্দল বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটি তৃণমূল কংগ্রেস দখলে রাখতে পারে।
হরদহ বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। দমদম উত্তর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। পানিহাটি বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটি তৃণমূল কংগ্রেস দখলে রাখতে চলেছে। কামারহাটি বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। বরানগর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। দমদম বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। বিধাননগর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। বারাসাত বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। দেগঙ্গা বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। হাড়োয়া বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। দর্শক, এখানে ছোট্ট করে জানিয়ে রাখি, এই আসনে এটিতে আবার কিন্তু একবার বাই ইলেকশন হয়েছিল, যেখানে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে। মিনাখা বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে কিন্তু এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। সন্দেশখালী বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। দর্শক, এখানে আর একটু জানিয়ে রাখি, সন্দেশখালী কিন্তু খুব হাই ভোল্টেজ একটা আসন। এখানে বিজেপি এবং তৃণমূলের খুব ফাইট দেখা যেতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার কিন্তু এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। গোসাবা বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। বাসন্তী বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। কুলতলি বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। পার্থপ্রতিম বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। কাকদ্বীপ বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। সাগর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। কুলপি বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। রায়দিঘি বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। মন্দিরবাজার বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। জয়নগর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটি তৃণমূল কংগ্রেস দখল করেছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস দখলে রাখতে চলেছে। মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটি তৃণমূল কংগ্রেস দখল করেছিল। 2026 সালে এই আসনটি আবার তৃণমূল কংগ্রেস দখল করতে পারে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে।
ফলতা বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র 2021 সালের এই বিধানসভা নির্বাচনে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে বিধানসভা নির্বাচনে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে আইএসএফ জয়ী হয়েছিল। 2026 সালের এই বিধানসভা নির্বাচনেও কিন্তু আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আবার এই আসনটি দখল করতে পারে। কসবা বিধানসভা কেন্দ্র 2021 সালে বিধানসভা নির্বাচনে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। বিধানসভা কেন্দ্র কিন্তু খুব একটা শক্ত ঘাঁটি বামফ্রন্টের। 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হলেও 2026 সালের বিধানসভা নির্বাচনে বিভিন্ন সমীক্ষা থেকে বুঝতে পারা যাচ্ছে এই আসনটি বামফ্রন্ট দখল করতে পারে। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে বিধানসভা নির্বাচনে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। মহেশতলা বিধানসভা কেন্দ্র 2021 সালে তৃণমূল কংগ্রেস এই আসনে জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। বজবজ বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। মেটিয়া বুরুজ বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি বামফ্রন্ট দখল করতে পারে। দর্শক জানিয়ে রাখি, মেটিয়া বুরুজ কিন্তু একটা শক্ত ঘাঁটি বামেদের। গত বিধানসভা নির্বাচনে এই আসনটিতে কিন্তু তৃণমূল দখল করে নিয়েছিল, কিন্তু বিভিন্ন সমীক্ষা থেকে বুঝতে পারা যাচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচনে মেটিয়া বুরুজ আসনটি বামফ্রন্ট দখল করতে পারে।